প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের টপিক বীজগণিতের প্রয়োগ, যেটা আমি আগের সপ্তাহে করিয়েছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। এই চ্যাপ্টারে কি একটু বলে রাখি, এই চ্যাপ্টারে মেনলি কিছু বীজগণিতের ফর্মুলা বা এক্স ধরে কিন্তু এই সমস্ত অঙ্কগুলোকে সলভ করা প্রয়োজন। অঙ্কগুলো ভালো করে দেখো, প্রচুর কিন্তু পরীক্ষায় এই টাইপের প্রবলেম আসে। দেখে নাও আজকের প্রথম প্রবলেম। দেখো, বিশেষ করে এই প্রবলেমটা যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, বলেছে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি অঙ্কদ্বয়ের সমষ্টি 8। সংখ্যাটির সাথে, ভালো করে নোট ডাউন করো, সংখ্যাটির সাথে 18 যোগ করলে 18 যোগ করলে সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এই হচ্ছে কোশ্চেন। দেখো এইগুলো কি করে সলভ করতে হয়, এগুলো কিন্তু বীজগণিতের অর্থাৎ এক্স ওয়াই না ধরে কিন্তু সলভ করা মুশকিল। যদিও অপশান দেওয়া থাকলে তুমি অপশান টেস্ট করে খুব সহজেই অ্যান্সার করে নিতে পারো, তবে আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখা প্রয়োজন। কীভাবে সলভ করা উচিত সেটা কিন্তু বীজগণিতের নিয়মেই করা প্রয়োজন। দেখো পারা যায় কি না। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 8। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? হয়েছে কীভাবে করা উচিত দেখো, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। চেষ্টা করো প্রত্যেকে একটু, তারপরে আমি ওই সলভের দিকে যাচ্ছি। দেখো ভালো করে দেখো, ধরে নিতে পারো যে সংখ্যাটার কথা বলেছি, সংখ্যাটা দশক হচ্ছে এক্স, একক হচ্ছে ওয়াই। তাহলে কোনো সংখ্যা দশক এক্স একক ওয়াই হলে সংখ্যাটি কত? কে বলবে? কোনো সংখ্যা দশকের স্থানীয় সংখ্যাটা এক্স, একক স্থানীয় অঙ্কটা হচ্ছে ওয়াই, তাহলে সংখ্যাটা কত? না না, একদম না, একদম নয়। আচ্ছা, নীলানের অ্যান্সার অলরেডি পেয়ে গেছি, 10x প্লাস ওয়াই। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, 10x প্লাস ওয়াই। কেন একটু ব্যাখ্যা করি। একটা 75, 75 এর একক স্থানীয় অঙ্ক কত? 5, দশক কত? 7। এই 75 কি পাশাপাশি লিখে 75 হয়? আমি কি 75 মানে কি 7 × 5? তা তো নয়। 75 কখনোই 7 × 5 নয়। তাহলে একক যদি এক্স হয়, একক যদি ওয়াই হয়, দশক যদি এক্স হয়, তাহলে কখনোই এক্স ওয়াই গুণফল হবে না। তাহলে এই 75 থেকে কি করে বলতে পারি 10 × 7 প্লাস 5 মানে 70 প্লাস 5 ইজিক্যাল টু 75। বলো বোঝা গেল কি না? বুঝতে পারলে? তাহলে কোনো জায়গার একক ওয়াই, দশক এক্স মানে 10x প্লাস ওয়াই। কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না। এটা হচ্ছে সংখ্যাটা, বোঝা গেল। প্রথম কন্ডিশান কি বলেছে? অঙ্কদ্বয়ের সমষ্টি 8। তাহলে বলতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8। এটা 1 নম্বর সমীকরণ, হ্যাঁ কি না। এরপর বলেছে সংখ্যাটির সাথে 18 যোগ করলাম। তাহলে যে সংখ্যা 10x প্লাস ওয়াই, এর সঙ্গে 18 যোগ করলাম, প্লাস 18 যোগ করলে কি হবে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, অর্থাৎ তখন দশক হয়ে যাবে ওয়াই, একক হয়ে যাবে এক্স, তখন সংখ্যাটা কত দাঁড়াবে? 10y প্লাস এক্স। আগে বলো এই সমীকরণটাকেও বুঝতে পারলে, হ্যাঁ কি না? শরদিন্দু বুঝতে পারলে যে এইটা ছিল আদি সংখ্যা, এর সঙ্গে 18 যোগ করছি। দেখো এক্সটা ওয়াই, এক্সটা হয়ে যাচ্ছে একক, ওয়াইটা হয়ে দশক, অর্থাৎ অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে কি হবে? 18টাকে এপাশে নিয়ে যাও, বাকিগুলোকে এপাশে নিয়ে এসো। তাই বলতে পারি 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স ইকুয়াল টু -18। বলা যায় তো? দেখো কী করলাম, বুঝতে পারলে আশা করি। এসন্ন চলো, তাহলে বলতে পারি 9x মাইনাস 9y ইজিক্যাল টু -18।
হ্যাঁ কি না? বলতেই পারি। তাহলে এটাও বলা যায় যে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু -2 বলা যায়, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -2। তাহলে এটা পেলাম কি? 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ দুটো আমরা জানি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 8, 2 নম্বর সমীকরণ থেকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -2, দুবাই সমীকরণকে যোগ করে দাও, এ ওয়াই ওয়াই কেটে যাবে, 2x ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স ইকুয়াল টু 3 আমি পেলাম। তাহলে প্রথম 1 নম্বর সমীকরণে এক্সের জায়গায় 3 প্লাস ওয়াই ইজিক্যাল টু 8 বলতে পারি, ওয়াই ইজিক্যাল টু 5 বলা যায়। ইয়েস অর নো? রিপ্লাই করো প্রত্যেকে, বোঝা গেছে? এবার বলো তাহলে এটা কি? এটাকে আমরা ধরেছি কি? দশক। এটা আমাদের কি ধরেছি? একক। তাহলে সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটা হবে 35। হ্যাঁ কি না? তাহলে 35 কী করে হয়? আমরা 3 আর 5 বলে 35 বলতে পারি, কিন্তু বেসিক কনসেপ্টটা কি? 3 × 10 + 5। ওকে, দেখো দশক যেটা হবে সেটার সঙ্গে 10 গুণ করব, দিয়ে এটা যোগ করলে যেটা পাবো সেটাই কিন্তু প্রাপ্ত সংখ্যা। বলো অঙ্কটার ক্ষেত্রে কোনো ডাউট আছে কিনা? বুঝতে অসুবিধা তাহলে বলবে আমাকে। মৌসুমি বুঝতে পেরেছো? সৌমি বোঝা গেছে? শরদিন্দু ডাউট ক্লিয়ার? দীপঙ্কর বোঝা গেছে? সৌভিক বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো নেক্সট অঙ্ক দেখো, তুলনামূলক সহজ অঙ্ক। দেখো পারা যায় কিনা, দেখো দেখো তুলনামূলক সহজ অঙ্ক। দেখো কি কোশ্চেন বলেছে, ঠিক আগের দিনে পিতা পুত্রের বয়সের অঙ্ক বলতাম তার সেরকম অঙ্ক। দেখো কি বলেছে, বলেছে 2 বছর পরে, 2 বছর পরে, 2 বছর পরে পিতার বয়স, 2 বছর পরে পিতার বয়স, পিতার বয়স বয়স এর দ্বিগুণ, 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের, পুত্রের বয়সের 5 গুণের সমান হবে। পুত্রের বয়সের 5 গুণের সমান হবে। ওকে, কিন্তু কিন্তু 10 বছর আগে, কিন্তু 10 বছর আগে, কিন্তু 10 বছর আগে পিতার বয়স, কিন্তু 10 বছর আগে পিতার বয়স পুত্রের 7 গুণ ছিল, 7 গুণ ছিল। বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে পুত্রের বয়স কত? এই হচ্ছে আজকের দ্বিতীয় প্রবলেম। দেখো তো পারা যায় কি না? কোশ্চেন ভালো করে নোট ডাউন করো প্রত্যেকে। দেখো 2 বছর পরে পিতার বয়স এর দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে, কিন্তু 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। বর্তমানে পুত্রের বয়স কত? খুব ভালো প্রশ্ন। যারা আগের দিনে ক্লাসে ছিলে না, একটু ক্লাসের রেকর্ডিংটা দেখে নিও, দেখবে এই সমস্ত অঙ্ক কীভাবে করা উচিত বা কী ব্যাপার একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বিশ্বতের অ্যান্সার পেলাম 14 বছর। আচ্ছা, বিশ্বতের অ্যান্সার পেলাম 14 বছর। আচ্ছা দেখা যাক, দেখা যাক বাকিদের অ্যান্সার। নীলা অ্যান্সার দাও, সৌমি চেষ্টা করো, মৌসুমি চেষ্টা করো, পারবে, খুব কঠিন কিছু নয়। দেখো এখানে 3টে ক্ষেত্র বলা আছে। একটা কি? একটা হচ্ছে 10 বছর আগে, আমি বড্ড ধীরে করাচ্ছি, কম্পিটিটিভ ধীরে মানে ধীরে তোমরা করলে কিন্তু মুশকিল। সেকেন্ড হচ্ছে বর্তমান, আর থার্ড কি? 2 বছর পরে। দেখো এই 3টে সময় বলা আছে, একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার। হ্যাঁ কি না? লাস্টের না পড়ে দেখো, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 7 গুণ ছিল। তাহলে ধরতে পারি 10 বছর আগে পুত্রের বয়স যদি এক্স হয়, তখন পিতার বয়স কত হবে? কে বলবে? দীপঙ্কর কত হবে? যদি 10 বছর আগে পুত্রের বয়স এক্স হয়, তাহলে পিতার বয়স কত হবে? লাইনটা পড়ে হলেও বলো তাড়াতাড়ি, কত হবে কেউ একজন? আরে পুত্রের বয়স 7x হবে, একদমই তাই। এবার এটা 10 বছর আগের ঘটনা, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? x + 10। বর্তমানে পিতার বয়স কত?
7x+10, 10 বছর প্রত্যেকের বয়স বেড়েছে, 2 বছর, আরও 2 বছর পরে, তাহলে আরও 2 বছর পরে পুত্র কত হবে? আরও 2 বছর পরে পুত্র হবে x+12, আর পিতা কত হবে? পিতা হবে 7x+12। কেন 12 হলো বুঝতে পারলে? দেখো এটা ছিল 10 বছর আগে, বর্তমান আরও 2 বছর পরে করলাম। এবার কি বলেছে? এই 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ, তাহলে পিতার বয়স কত? 7x+12, এর দ্বিগুণ মানে 2 × 7x+12। এটা কি হবে? এটা যে পুত্রের বয়স অর্থাৎ x+12 এর কগুণ হবে? 5 গুণ। আগে বলো সমীকরণটা বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেছে যে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সঙ্গে সমান। ইয়েস অর নো? আর আমার কিছু বলা উচিত নয়, এক্সগুলো সলভ করো, অ্যান্সার হবে। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করলে 14x+24 = 5x+12 + 60। তাহলে এখানে কত হচ্ছে করলে? কত হচ্ছে? 9x = 36, হ্যাঁ কি না? x = তাহলে কত হচ্ছে? x = 4, x = আমরা 4 পেলাম। তাহলে x = 4 পেলাম। কোশ্চেনে চেয়েছে কি? পুত্রের বর্তমান বয়স, অর্থাৎ এই মানটা বের করতে বলেছে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স 4 + 10 = 14। এস অর নো রিপ্লাই করবে প্রত্যেকে। বোঝা গেছে? বিশ্বজিৎ কিভাবে করেছো? এইভাবে করেছো না অন্য কোনো উপায় আছে? চল ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট দেখো আগের দিনের অঙ্কের মতো জলদি করে দেখাও। এটা WBCS প্রিলিমিনারি কোশ্চেন। দেখো WBCS এর ফর্ম বেরিয়েছে, যাদের গ্র্যাজুয়েশান আছে তারা কিন্তু ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে? দেখো আগের দিনের প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল ও গুণফল, দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 12 ও 35। সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? অনন্যকের যোগফল কত? আগের দিনের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু WBCS প্রিলিমিনারিতে এসেছিল। দেখো দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 12 ও 35। সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি নির্ণয় করে ফেলা উচিত, খুব তাড়াতাড়ি। 12 × 35 দেখা যাক। এক। আচ্ছা বিশ্বজিৎ বলছে অনন্যকের যোগফল হচ্ছে 1। আচ্ছা দেখা যাক। দেখো ধরে নিতে পারি সংখ্যা দুটো, একটা A আর একটা B, হ্যাঁ কি না? এর অনন্য কত হয়? 1/A। B এর অনন্য কত হয়? 1/B। তাহলে অনন্যকের যোগফল বলতে 1/A + 1/B এর মান বের করতে বলেছে, হ্যাঁ কি না? তোমাকে দেওয়া আছে কি? সংখ্যা দুটোর যোগফল A + B দেওয়া আছে 12, আর গুণফল A × B দেওয়া আছে কত? 35, হ্যাঁ কি না? তাহলে এখানে লসাগু করলে কত হয়? এইটা সিম্পলিফাই করলে AB হয়, তার সঙ্গে B + A হয়। তাহলে B + এর মান, A + B এর মান কত? 12, এর মান 35। অ্যান্সার 12 × 35। বলো, একেবারে সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। দেখো যথেষ্ট সহজ প্রবলেম, কিন্তু কঠিন কিছু নয়, হচ্ছে। চলো দেখো নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়। দেখো নেক্সট প্রবলেম দেখে নাও, এটা কিন্তু সহজ ছিল আগের প্রবলেমটা। আজকে 4 নম্বর প্রবলেম বলেছে পরপর তিনটি বিজোড় সংখ্যার, পরপর তিনটি বিজোড় সংখ্যার, পরপর তিনটি বিজোড় সংখ্যার প্রথমটির
তিন গুণ, প্রথমটির তিন গুণ, তৃতীয়টির দ্বিগুণের থেকেও, তৃতীয়টির দুই গুণের থেকেও বেশি। তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কত? আচ্ছা, এটা একটু মিস করে গেছি আমি। তৃতীয়টির তিন গুণের থেকেও তিন বেশি, সরি এটা মিস করে গেছি। তৃতীয়টির তিন গুণের থেকেও তিন বেশি, তৃতীয়টির দ্বিগুণের থেকেও তিন বেশি। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? সরি, এটা আমার লিখতে ভুল হয়েছে। পরপর তিনটি বিজোড় সংখ্যার প্রথমটির তিন গুণ তৃতীয়টির দ্বিগুণের থেকেও তিন বেশি, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কত? তাহলে তৃতীয় সংখ্যাটি কত? WBCS প্রিলিমিনারি 2012 কোশ্চেন, WBCS প্রিলিমিনারি 2012 কোশ্চেন। পরপর তিনটি বিজোড় সংখ্যার প্রথমটির তিন গুণ তৃতীয়টির দ্বিগুণের থেকেও তিন বেশি, তৃতীয় সংখ্যাটি কত? দেখো, পরপর তিনটি বিজোড় সংখ্যা, যদি প্রথম সংখ্যাটা x হয় তাহলে পরের সংখ্যাটা কত হবে? পরের সংখ্যাটা হবে x+2, তারপরটা হবে x+4, হ্যাঁ কি না? পরপর তিনটি বিজোড় সংখ্যা বলতে একটা ছেড়ে ছেড়ে, তাই এই তিনটে হচ্ছে। এবার কি বলেছে? প্রথমটির তিন গুণ, তাহলে প্রথমটি বলতে এইটি আর এইটির মধ্যে সম্পর্ক, দ্বিতীয়টি কোনো কিছু ইউজই হচ্ছে না, তাহলে প্রথমটির তিন গুণ, তাহলে 3 × x, এটা তৃতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিগুণ বলতে x+4, এর থেকে কত বেশি? 3 বেশি, +3, হ্যাঁ কি না? এখান থেকে সলভ করো, এক্সের ভ্যালু বের করো, তাহলে এখান থেকে সলভ করলে এক্সের ভ্যালু কত বেরোবে? তাহলে 3x = 2x + 8 + 3, তাহলে হচ্ছে বলতে পারি x = 11। তাহলে x = 11, তোমাকে চেয়েছে কি? তৃতীয় সংখ্যাটি কত? তাহলে তৃতীয় সংখ্যা বলতে কোনটা? x+4, তাহলে তৃতীয়টি কত হবে? 11 + 4 = 15। বলো বোঝা গেল কি না? এস অর নো রিপ্লাই করো। যথেষ্ট সহজ প্রবলেম, এগুলো কিন্তু আটকানোর কোনো উচিতই নয়। বোঝা গেছে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। আরে এস অর নো রিপ্লাই করো। চলো পরের কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। 3 বছর পরে পিতার বয়স, 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি হবে। 10 বছর বেশি হবে। বর্তমানে পিতার বয়স কত? একদম সহজ প্রবলেম, জলদি করে ফেলো, ঠিক আগের প্রবলেমের মতো। দেখো কি বলেছে। আচ্ছা, বিষয় বলছো 31, নিলাম 33। ভালো করে দেখো, দুজনে দুরকম অ্যান্সার কেন হচ্ছে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বেশি। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি হলে বর্তমানে পিতার বয়স কত? খুব কঠিন তো প্রবলেম নয়।
এখানে প্রেজেন্ট আর ফিউচার আছে, এখানে পাস্টের কোনো ঝামেলা নেই, তিনটে কোনো বের করতে হবে না, দুটো, একটা বর্তমান, একটা 3 বছর পরে। জলদি করো জলদি করো জলদি করো জলদি করো। মৌসুমি বলে 33, তাহলে বিশ্বজিৎ দেখো তো তোমার 31 কেন হলো? দুজন 33 বলছে। সৌভিক চেষ্টা করো, সৌমি চেষ্টা করো, দীপঙ্কর একটু অঙ্কে স্ট্রং হতে হবে তো, ভালো করে করো। দেখো তাহলে দুটো দুটো জায়গা, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে 3 বছর পরে, একটা বর্তমান একটা 3 বছর পরে। দেখো বর্তমানে ধরে নিচ্ছি পুত্র আর পিতা। দেখো পুত্র আর পিতা, তাহলে পুত্রের বয়সে 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি, তাহলে পুত্র যদি এক্স হয় তাহলে পিতা কি হবে? 3 গুণ অপেক্ষা 3 বেশি হবে কি হবে না? এটাকে বোঝা গেছে বর্তমানেরটা। 3 বছর পরে বলতে 3 বছর পরে পুত্র কত? এক্স যদি বর্তমানে হয় তাহলে x+3 হবে, আর পিতা কত হচ্ছে? পিতা হবে 3x+3+3, তাহলে বলতে পারি যে 3x+6। প্রত্যেকে বোঝা গেছে? এটা হচ্ছে 3 বছর পরে পিতার আর পুত্রের বয়সটা পেয়ে গেলাম। এবার আমাকে সমীকরণটা বানাতে হবে লাস্ট লাইনটার ভিত্তি করে। তাহলে 3 বছর পরে পিতার বয়স কত? 3x+6, পুত্রের বয়সের দ্বিগুণ ইজ ইকুয়াল টু পুত্রের বয়স কত? x+3, এর দ্বিগুণ অপেক্ষা 10 বেশি। ইয়েস অর নো বলো। সমীকরণটা বোঝা গেল? সমীকরণ সমাধান করো, x7 বের করো। তাহলে কত হবে? 3x+6 ইকুয়াল টু 2x+6 প্লাস 10, আগে 6 কেটে দিলাম, তাহলে 2x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু কত হলো? 10। x ইকুয়াল টু 10 বেরিয়ে গেল। আমাকে জানতে চাইছে কি? আমাকে জানতে চাইছে পিতার বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত? 3x+3, তাহলে কত হবে? 3 × 10 + 3 ইজ ইকাল টু 33। সুন্দর হয়েছে নীলায়ন, মৌসুমি সুন্দর হয়েছে। রঞ্জিত বলছি, দেখে নাও বিশ্বজিৎ কোনটা ভুল হলো, কোথায় ভুল হলো দেখো। কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে? সৌমি বুঝতে পারলে? হয়েছে? চলো, এই হচ্ছে ব্যাপার। দেখো নেক্সট অঙ্ক দেখবে। শরদিন্দু বুঝতে পারলে? দীপঙ্কর, সৌভিক, চলো চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কিন্তু ভগ্নাংশের রেসপেক্টে অঙ্ক। এই অঙ্কগুলো খুব একটা কঠিন হয় না, অপশান টেস্ট করলে পাওয়া যায়, কিন্তু অপশান না থাকলে কীভাবে করবে। দেখো ভগ্নাংশ দিয়ে কি বলেছে দেখো। বলেছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি, লব ও হরের সমষ্টি 13, লবের সঙ্গে 4 ও হরের সাথে 10 যোগ করলে ভগ্নাংশটি হাফ হয়। ওকে, প্রকৃত কথাটা ঠিক হয় না। আসল ভগ্নাংশটি কত ছিল? আসল ভগ্নাংশটি কত ছিল? আসল ভগ্নাংশটি কত ছিল? একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13, লবের সঙ্গে 4, হরের সঙ্গে 10 যোগ করলে ভগ্নাংশটি হয় হাফ বা 1/2। তাহলে আসল ভগ্নাংশটি কত ছিল? দেখো পারা যায় কিনা। সৌমি চেষ্টা করো, জলদি জলদি জলদি, তাড়াতাড়ি। দেখো ধরে নিতে পারো যে আসল ভগ্নাংশরা হচ্ছে x/y, তাহলে লব কত? লবটাকে ওপরেরটাকে বলি x, আর হর কত? হর বলতে
ওয়াই, আমরা ধরতেই পারি এই দুটো। এবার ফার্স্ট কি বলেছে, হর ও লবের সমষ্টি 13, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13 বলা যায়, হ্যাঁ কি না? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13। এরপরে কি বলেছে, যে লবের সঙ্গে 4, তাহলে এক্সের সঙ্গে 4 যোগ করব, হরের সঙ্গে 10, তাহলে হরের সঙ্গে 10 যোগ করব, যোগ করলে প্রাপ্ত যে ভগ্নাংশটা সেটা কত হবে, হাফ। দেখো একটা সমীকরণ দুটো সমীকরণ পেলাম, এটাকে 1 নম্বর সমীকরণ বলি, তাহলে এটাকে বলতে পারি 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 10, তাহলে বলা যায় 2x মাইনাস 8 ওয়াই ইজ ইকুয়াল টু 2, হ্যাঁ কি না? এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13, 2 নম্বর সমীকরণ থেকে পেয়েছি 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাহলে এক্স ওয়াই ওয়াই প্লাস ওয়াই মাইনাস কেটে গেল, 3x ইকুয়াল টু 15, এক্স ইকুয়াল টু 5, তাহলে এক্স ইকুয়াল টু 5 যদি আমি পেলাম, 1 নম্বর সমীকরণেই বলতে পারি যে 5 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13, সেখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু 8, তাহলে ওয়াইয়ের মান এক্সের মান যখন পেয়ে গেলাম, তাহলে আসল ভগ্নাংশ কত, 5-এর 8। বলো দীপঙ্কর, শরদিন্দু বুঝতে পারলে কি না? মৌসুমি বুঝতে পারলে? কোনো ডাউট থাকলে বলো আমাকে। এই টাইপের প্রবলেম প্রচুর পরীক্ষায় আসে, এগুলো পারা উচিত, এখানে কঠিন কোনো ব্যাপার নেই। দেখো এই চ্যাপ্টারে কোনো কঠিনের কোনো ব্যাপার নেই, এটা কিন্তু ভালো করে দেখো হচ্ছে। দেখো পরবর্তী সপ্তাহ থেকে আমি যে ম্যাথের ক্লাস নেব, সেখানে কিন্তু নতুন টপিক জিওমেট্রি স্টার্ট করব। আমার পুরোপুরি 5টা কমপ্লিট হলো, প্রত্যেকটা টপিকের প্রত্যেক জিওমেট্রি হয়ে গেলে আমি আবার রিপিট করা বা রিভিশন স্টার্ট করব, ঠিক আছে? আর বলে রাখি, এই পরশু দিন রোববার মক টেস্ট, প্রত্যেকে একটা সপ্তাহ মক টেস্ট নিয়ে নিই আমি। তো এখানে ম্যাথের থাকবে পরিমিতি, লম্ববৃত্তাকার, চোঙ, শঙ্কু, আর হচ্ছে চতুর্ভুজ। আর কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে জানুয়ারি থেকে মে। কারেন্ট অ্যাফেয়ার্সের আমি 5টা মাসে 10টা ক্লাস নিয়েছি, 10টা ক্লাস একটু দেখে নিও, তার সঙ্গে কিছু পিডিএফ পাঠানো আছে। পিডিএফ না দেখলেও আপাতত চলবে, কিন্তু ক্লাসের যেগুলো তথ্যগুলো লেখানো আছে একটু ভালো করে পড়ে নিও, সেই অনুযায়ী কিন্তু রোববার পরীক্ষা নেব। ওকে, চলো নেক্সট প্রবলেম দেখো পারা যায় কি না। নেক্সট প্রবলেম দেখো, সহজ প্রবলেম কেমন কঠিন করে দেওয়া। দেখো বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। 20 বছর পর না, সরি একদম ভুল বললাম, 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। 5 বছর পর পুত্রের বয়স কত হবে? এই হচ্ছে কোশ্চেন। দেখো তো পারা যায় কি না। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাহলে 5 বছর পর পুত্রের বয়স কত হবে? দেখো এটা একটু অন্যভাবে করাবো আমি। অন্যভাবে বলতে ভালো করে দেখো, এখানে আগে লিখতে পারি যে 20 বছর পূর্বে, অর্থাৎ পাস্ট টেন্স, পাস্টে আছে পূর্বে আর বর্তমান। ওকে, দেখো এটা অন্যভাবে করাই, এতক্ষণ তো আমি এক্স ধরে করলাম, এটা অন্যভাবে করানোর চেষ্টা করি। দেখো তো পারা যায় কি না। দেখো এখানে এই যে বলে দিয়েছে যে পিতা ও পুত্রের বয়সটা কত। পিতা ও পুত্রের বয়স ধরে নিচ্ছি, পিতা মানে ফাদার আর পুত্র বলতে সান, হ্যাঁ কি না? এই ফাদার আর সান বা পিতা ও পুত্র, এদের বয়স কত বলেছে? 20 বছর পূর্বে যে পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে বলতে পারি ফাদার ইজ টু সান ইজ ইকুয়াল টু 5:1। বল এটা বলা যায় কি না। দেখো প্রত্যেক অঙ্কে এক্সরেই করতে পারো, আমি এটাকে একটু অন্যরকমভাবে অনুপাতের এতে নিয়ে আসছি।
দেখো পিতা ইস্টু পুত্র 5:1 হবে? কে কে এগ্রি করছো? বলা যাবে 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তাহলে পিতার পুত্রের বয়সের অনুপাত 5:1 হবে? এসন্ন হবে কি হবে না? ব্যাস চলো, আর কোনো ব্যাপার নেই। এবার বর্তমানে কি বলেছে? বর্তমানে বলেছে সেই ফাদার সেই সান একই। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের কি বলেছে, যে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। 2.5 মানে কত? 2.5 মানে 5/2 হবে কি না? 2.5 মানে 5/2 তো, তাহলে বর্তমানে ফাদার ইস্টু সান কত হবে? 5:2 হবে। ইয়েস অর নো? রিপ্লাই করো। বোঝা গেছে? হবে কি হবে না? যখন এখানে 5 গুণ ছিল তাই হচ্ছে কত? 5:1। 2.5 গুণ বলতে 5/2 গুণ মানে 5:2 বলতে পারি। এই এই যে এই অনুপাতটা এইটা ছিল, এই অনুপাতটা এইটা হলো, এটা কত বছরের গ্যাপের জন্য হয়েছে? 20 বছরের গ্যাপে, হ্যাঁ কি না? এটা 20 বছর পূর্বে, এটা বর্তমান, তাই 20 বছরের গ্যাপে এটা হয়েছে। চলো এবার তাহলে ধরতে পারি 5x আর x, তাহলে বলতে পারি 5x প্লাস 20 ডিভাইড বাই x প্লাস 20 ইজিক্যাল টু 5/2, হ্যাঁ কি না? বলা যায়। অর্থাৎ 20 বছর পূর্বে বয়স ছিল 5x ধরলাম পিতার বয়স, আর ছেলের বয়স বা পুত্রের বয়স ধরলাম x, তাহলে 5x বর্তমান বয়স কত হবে? 5x প্লাস 20 x প্লাস 20 ইকুয়াল টু 5/2, তাহলে 10x প্লাস 40 ইজিক্যাল টু 5x প্লাস 100, তাহলে 5x ইকুয়াল টু 60 হবে কি হবে না? 5x ইকুয়াল টু 60 হবে তো, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 12। এবার কোশ্চেন কি করেছে? কোশ্চেন বলেছে 5 বছর পরে, 5 বছর পরে পুত্রের বয়স কত? তাহলে x যদি ধরি, পুত্রের বর্তমান বয়স কত হবে? x প্লাস 20, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বয়স বর্তমানে কত? বর্তমানে হবে x প্লাস 20, হ্যাঁ কি না? কী করে x প্লাস 20 বুঝতে পারলে? x ধরেছিলাম 20 বছর আগে, তাহলে বর্তমানে x প্লাস 20 মানে 12 প্লাস 20 ইজিক্যাল টু 32, তাহলে পুত্রের বয়স চেয়েছে 5 বছর পরে, তাহলে 5 বছর পরে বয়স কত হবে? 32 প্লাস 5 ইজিক্যাল টু 37। কথাটা বোঝা গেল? দেখো আমি আগের নিয়মেও করাতে পারতাম, আমি ইচ্ছা করে একটু অনুপাতের এতে বললাম। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই করো। বোঝা গেছে? কোনো সমস্যা হলে বলো যে না বুঝতে পারিনি বা কোনো কিছু। গেছে তো? সবই বুঝতে পারলে? চলো নেক্সট লাস্ট কোশ্চেন করে দেখাবো আজকে। দেখো এই কোশ্চেন কিন্তু অনেকের সমস্যা পড়ে, সিজিএলে এসেছিল, এসএসসি সিজিএলে এসেছিল, খুব কঠিন কোশ্চেন নয়, কিন্তু ছেলেরা দেখলে হঠাৎ করে নার্ভাস হয়ে যাবে। দেখো বলেছে কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করলে, কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করলে এটা কাটো, গুণ করার পরিবর্তে ভুল করে কোনো ছাত্র 35 দিয়ে গুণ করলো, 35 দিয়ে গুণ করলো, ওকে। এর ফলে সঠিক উত্তর থেকে 1206 কম এলো, হচ্ছে সঠিক সংখ্যাটি কত? সঠিক গুণফলটি কত? ভুল বললাম, সঠিক গুণফলটি কত? দেখো এই হচ্ছে আজকের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, এটা সিজিএলে এসেছিল, ভালো করে দেখো। কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার পরিবর্তে ভুল করে কোনো ছাত্র 35 দিয়ে গুণ করলো, এর ফলে সঠিক উত্তর 1206 কম এলো, সঠিক গুণফলটি কত? চেষ্টা করো দেখি।
চেষ্টা করো। আচ্ছা, অ্যান্সার পেলাম, দেখা যাক। দেখো ভালো করে দেখো ব্যাপারটা কি, একটা সংখ্যা গুণ তো আর নিজে নিজে করা হয় না, একটা সংখ্যার সঙ্গে করা হয়। ধরলাম এক্সের সঙ্গে গুণ করা হয়, ওকে। তাহলে এক্সের সঙ্গে ভুল করে কোনটা গুণ করা হয়েছে? ভুল করে গুণ করা হয়েছে কী দ্বারা? 53 দ্বারা। ভুল করে গুণ করেছে 53 দ্বারা। আর সঠিক কোনটা গুণ করা উচিত ছিল? সঠিক উচিত ছিল 35 দ্বারা। হ্যাঁ কি না? এটা ব্যাপার তো। যখন 53 দ্বারা গুণ করা হয়েছে তখন গুণফল কত? 53x। আর যখন 35 দিয়ে গুণ করা তখন গুণফল কত? 35x। হ্যাঁ কি না? এটা বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে ভুল গুণফল, এটা সঠিক গুণফল। এই গুণফলটা কতটা কম হয়েছে? 1206। তাহলে সমীকরণ বলতে পারি যে 53x মাইনাস 35x ইকুয়াল টু 1206। হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে এখানে? 18x ইকুয়াল টু 1206। এক্স ইকুয়াল টু কত? 1206/18। দেখি 9 দিয়ে যায় কি না। 9 একে 9, 3 0, 9 3 27, হ্যাঁ যাচ্ছে। তাহলে 9 একে 9, তাহলে 3 0, 9 3 27, 3 4 134/2। 9 দিয়ে কাটাকাটি করলে, হ্যাঁ কি না? আবার একে 2 দিয়ে কাটাকাটি করলে 6 2 12, 67। তাহলে এক্সের মান 67 পেলাম। এবার আমি জানতে চাইছি কি সঠিক গুণফল কত? সঠিক গুণফল কোনটা? এইটা না এইটা? এইটা। তাহলে সঠিক গুণফল কত হবে? 35 ইন্টু 67। তাহলে গুণ করে দেখো তো 67 কত হয়? 35 67তে কত হয়? গুণ করো সাইডে। 67 ইন্টু 35, 7 5 35, হাতে রইল 3, 21, আর 30 51, 51 3 54, 4, হাতে রইল 5, 6 3 18, 4 22। তাহলে কত হচ্ছে? 2245 সঠিক গুণফল। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, হ্যাঁ কি না? হ্যাঁ বলো। বলছি যে প্রশ্নে তো বলেছে যে কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার পরিবর্তে ও করেছে 35 দিয়ে। তার মানে ও তো 35 দিয়ে ভুল করলো, করতে হতো তো 53 দিয়ে। দাঁড়াও দেখে নিই একবার, অঙ্কটা পড়ে নিই। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। কোনো সংখ্যাকে 53 দিয়ে, আচ্ছা ঠিক ঠিক, এটা 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 হচ্ছে আমার জাস্ট 67 এসেছে, তাহলে 67 এই ইনটু দাঁড়াও দাঁড়াও 53 ওয়েট, হবে। এটা জাস্ট উল্টো করে দাও, এটা সঠিক করো, এটা ভুল করো, তাহলে বাদবাকি সব ঠিক। তাহলে আমাকে বের করতে হবে কোনটা? এই 53x এর মানটা বের করতে হবে। ব্যাস, সরি সরি এক্সট্রিমলি সরি। তাহলে কোনটা মান বের করতে হবে? তাহলে বের করতে হবে 67, ঠিক বেরিয়েছে। তাহলে 67 ইন্টু 53, তাহলে গুণ করো 53 ইন্টু 67। তাহলে 5 7 3 21 1, হাতে রইল 2। তাহলে 5 7 35, 6 18, 18 আর 35 53, 53 2 55, হাতে রইল 5। তাহলে 6 5 5 1। এই গুণ আমি ভুল করলাম কিছু, একটু বলো তো গুণ ঠিক হলো কি না? 53 ইন্টু 67, 7 3 হাতে রইল 2, 6 3 18, 5 7 35, 18 35 53, 53 2 55, হাতে রইল 5, 6 3 6 5 35 5 5। আমার তো এইটা হচ্ছে। একটু গুণ দেখে নাও তো, একটু ভালো করে গুণটা শুধু দেখে নাও, একটু গুণটা ঠিক করে দেখে নাও, একটু গুণটা দেখে নাও ঠিক করে। স্যার ওটাই তো হচ্ছে। তা আমার 3 5 5 1 বেরোচ্ছে। সৌভিকের অ্যান্সার তাহলে কি? এটা 3 7 নাকি একটা বললো, দেখে নি একটু কি বলছে। বিশ্বজিৎ বলেছে 3 5 7 1, সৌভিক বললো 3 3 7 1। কিন্তু আমার তো এটা হচ্ছে, এটা হওয়া উচিত। এতটা গুণ ঠিকঠাক করো গুণ। ওকে বলো, বোঝা গেছে? ইয়েস অর নো? মৌসুমি বুঝতে পারলে? কোনো ডাউট থাকলে বলো। শরদিন্দু বুঝতে পেরেছো? দীপঙ্কর? চলো চলো তাহলে মোটামুটি আজকে তাহলে এতটাই। প্রত্যেক একটু ভালো করে পরিমিতিরা দেখে নাও। যারা পরিমিতির ক্লাসের রেকর্ডিং পাওনি একটু আমাকে চেয়ে নিও, আমি পরিমিতি ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো। প্রত্যেকে কিন্তু পরীক্ষায় অ্যাটেম্প করো। তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু পড়ে রাখো। জানি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে একটু খারাপ লাগে, তাও কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে রাখো। কারেন্ট অ্যাফেয়ার্স খুব কাজে লাগে যে কোনো পরীক্ষায়। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।